হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি চলে আসছি চট্টগ্রামে আওতাধীন বোয়ালখালী উপজেলা এই কালুঘাট সেতুতে। কালুঘাট সেতু কর্ণফুলী নদীর উপর প্রতিষ্ঠিত প্রাগৈতিহাসিক যুগ হতে নদী পারাপারের জন্য এই স্থানটি কালুঘাট নামে পরিচিত। নদী পারাপারের ভূমিকা রেখে আসলেও 1930 সালে ব্রিটিশ শাসনামলে এই রেল সেতু নির্মিত হয়। স্থানীয়ভাবে কালুঘাট সেতুটির কালুঘাটের ফুল নামে বহুল পরিচিত। সেতুটির বয়স বর্তমানে 90 বছরেরও বেশি। অনেক বছর আগে 2001 সালে এই সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। 2011 সালে বুয়েটের একদল গবেষক আরেকবার ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিলেন। কালুঘাটের অবস্থান বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের গোড়াপত্তনকারী কর্ণফুলী নদীর মোহনা হতে 7 থেকে 8 মাইল উজানে কালুঘাটের নামক স্থান এটি তৈরি হয়, যা স্থানিক বিবেচনায় চট্টগ্রাম শহর হতে দক্ষিণাংশে অবস্থিত। এই কালুঘাটের গুরুত্ব হচ্ছে এটি কর্ণফুলী নদীর দ্বারা দ্বিখণ্ডিত বৃহত্তর চট্টগ্রাম জেলাকে উত্তর ও দক্ষিণাংশে সংযুক্ত করে। 93 বছর পুরাতন এই সেতুটি দক্ষিণাংশে একমাত্র সংযোগ মাধ্যম ছিল। 1 দশক পূর্বে শাহ আমানত কর্ণফুলী সেতুর উদ্বোধনের পূর্ব পর্যন্ত তাই একে দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বারও বলা হয়। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের বার্মা ফ্রন্টের সৈন্য পরিচালনা করার জন্য কর্ণফুলী নদীতে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা দেখা যায়। ফলে 1930 সালে ব্রনিক অ্যান্ড কোম্পানি সেতু বিল্ডার্স হাওড়া নামক একটি সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করে। মূলত ট্রেন চলাচলের জন্য 700 গজ লম্বা সেতুটি সে বছর 4 জুন উদ্বোধন করা হয়। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুনরায় বার্মা ফ্রন্টের যুদ্ধে মোটরযান চলাচলের জন্য ডেক বসানো হয়। দেশ বিভাগের পর ডেক তুলে ফেলা হয়। পরে 1958 সালে সব রকম যানবাহন চলাচলের যোগ্য করে সেতুটি বর্তমান রূপ দেওয়া হয়। ব্রিটিশ আমলে নির্মিত সেতুটি রয়েছে 2টি অ্যাবাটমেন্ট, 6টি বিগ পিলার, 12টি স্টিল পিলার ও 19টি স্প্যান।